আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশের নতুন আরো একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে। তো এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, যেখানে 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তো এইবার যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে। তো সার্জেন্ট নিয়োগের জন্য বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা সকল বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখে জানিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনি আবেদনও করতে পারবেন। তো সার্কুলার শুরু করার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন, কেননা এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। এছাড়াও আমরা কিন্তু আহ, সকল সার্কুলার দেওয়ার পাশাপাশি কিন্তু যখন আবেদন শুরু হবে তখন কিন্তু আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখে দেওয়া হবে আর কি। তো কনস্টেবল সার্কুলার আগামীকাল 5 তারিখ থেকে আবেদন শুরু হবে। কিভাবে আবেদন করবেন এই প্রসেসগুলো দেখানো হবে। এছাড়াও আপনি আবেদন কিভাবে করবেন, আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং সার্জেন্ট পদের আবেদনও কিন্তু 8 তারিখে আপনাদেরকে আবেদনের প্রসেসটা দেখানো হবে। তো আজকের ভিডিওতে আমরা সার্জেন্ট নিয়ে বিষয়গুলো আলোচনা করব। এখানে কি কি বলে দেওয়া রয়েছে। তো বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রার্থীর বয়স 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য বয়স হচ্ছে 19 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এইটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যারা বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান যারা রয়েছে তাদের জন্য 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আমি বিষয়গুলো আবারও আপনাদেরকে সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। আবেদন করতে আপনার বয়স 19 হতে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, বিশাল বড় সময়। 19 থেকে 27 বছর। আর মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছে তাদের জন্য 32 বছর। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবে। এসএসসি এইচএসসি পাশে কিন্তু এটাতে আবেদন করতে পারবে না। তো এসএসসি পাশে কারা আবেদন করতে পারবে? যারা কনস্টেবল আবেদন করতে পারবেন। বাট সার্জেন্ট পদে কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাস হতে হবে। ঠিক আছে, এই বিষয়টা আপনারা ভালো করে মাথায় রাখেন। দ্বিতীয় বিষয় হচ্ছে মোটরসাইকেল চালানো জানা জানা থাকতে হবে। যারা মোটরসাইকেল মানে যারা মোটরসাইকেল চালাতে পারে শুধু তারাই আবেদন করতে পারবে। তৃতীয়ত কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারও চালাতে শিখতে হবে আপনাকে। কম্পিউটার চালানো জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই 3টা বিষয় রাখবেন। 1 নম্বর হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাস, 2 নম্বরে মোটরসাইকেল চালানো জানা থাকতে হবে, 3 নম্বরে হচ্ছে কম্পিউটার সম্পর্কে জানা থাকতে হবে। কম্পিউটারের বেসিক নলেজগুলো, এক্সপেরিয়েন্সগুলো আপনার জানতে হবে। তারপরে বলা আছে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থায় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তবে এখানে বিষয় হচ্ছে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানিবেশ কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। অর্থাৎ এটাতে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে। কোটা পদ্ধতি দেওয়া আছে এখানে। কোটায় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এই যে আপনার কোটা পদ্ধতি, যারা মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের হচ্ছে 2024 সালের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যে কোটা অনুসরণ করা হয়েছিল সেটাই কিন্তু অনুসরণ করা হবে। তো বুঝতে পারতেছেন তো বিষয়টা এখানে। তো এই ছিল মূলত বিষয়। পুরুষ প্রার্থীর উচ্চতা। এখানে উচ্চতা, বুকের মাপ, ওজন, দৃষ্টিশক্তি দেওয়া আছে। তো পুরুষ প্রার্থীদের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। ঠিক আছে, নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ হচ্ছে স্বাভাবিক, যেটা এটি সমস্যা নেই। এবং মহিলাদের ক্ষেত্রেও এটা স্বাভাবিক সবকিছু। এবং ওজন হচ্ছে আপনার বয়সের সাথে ওজনের তুলনা। আপনার ওজন যেটা সেটা হচ্ছে আপনার বয়স, যদি বয়স এবং একটা উচ্চতা যদি আপনার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ওজনটা বেশি হবে, এটি স্বাভাবিক। আবার যদি আপনার উচ্চতা একটু কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওজনটাও একটু কম হবে, স্বাভাবিক এটাই। তো এই অনুযায়ী অর্থাৎ আপনার শরীরের সঙ্গে যেটা যায় সেটা হলেই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দৃষ্টিশক্তি স্বাভাবিক যেটা আপনার সেটাই, এটা নিয়েও কোনো ধরনের সমস্যা নেই। তবে এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা এবং অবিবাহিত হতে হবে এবং অনার্স অথবা ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো যাদের মধ্যে আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। এরপরে দেওয়া আছে আবেদন করতে পুলিশ টেলিটক ডট কম বিডি লিখে আপনাদেরকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনটা করতে হবে। পুলিশ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে, কিন্তু আবেদনটা এখনই শুরু হয়নি। আজকে হচ্ছে আমি 4 তারিখে ভিডিওটা তৈরি করতেছি। এই আবেদনটা কিন্তু 8 মার্চ 2026 তারিখে শুরু হবে, অর্থাৎ আরও অনেক দিন রয়েছে।
আরও 4 দিন পর থেকে আবেদনটা আপনারা করতে পারবেন। 8 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি, আবেদনের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে এবং আপনাকে একটা ছবি অ্যাড করতে হবে, যেটা 300x300 পিক্সেলের, একটা স্বাক্ষর অ্যাড করতে হবে 300x80 পিক্সেলের। আবেদন করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কত টাকা করতে হবে? পেমেন্ট করতে হবে 48 টাকা টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট ফি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ পেমেন্ট ফি আপনাকে জমা দিতে হবে। সো এই ছিল মূলত বিষয়। পেমেন্ট দেওয়ার প্রসেসটা এখানে বলে দেওয়া রয়েছে কিভাবে আপনি পেমেন্ট দিবেন। এরপর এখানে আমরা যদি দেখি, এখানে যখন আপনারা আবেদন করবেন, আবেদনের পর পেমেন্টটা যখন করবেন, এখান থেকে SER লিখে আপনারা ইউজার লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বারই আপনারা সেন্ড করে দিলে আপনার পেমেন্টটাও সম্পূর্ণ হয়ে যাবে। তো এই আবেদন করা, পেমেন্ট করা, এগুলো নিয়ে আমি আপনাদেরকে যখন আবেদনটা শুরু হবে তখন একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো যারা আমার সাবস্ক্রাইব করা আছে, আপনারা 8 তারিখে ওই ভিডিওটা পাবেন, ওই ভিডিওটা দেখে দেখে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। আপনারা যদি এই সার্কুলার নিয়ে কোনো কিছু জানতে চান বা কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হেল্পলাইন নাম্বার আপনারা জেনে নিতে পারেন বা সহযোগিতা করে নিতে পারেন। এরপরে এখানে দেওয়া আছে পরীক্ষার পদ্ধতিগুলো দেওয়া আছে, শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইকরণ, শারীরিক যোগ্যতা, এই বিষয়গুলো দেখা হবে। অ্যাডমিট কার্ড যখন আপনাকে দিবে, যখন পরীক্ষা হবে, প্রথম যখন পরীক্ষাটা যাওয়া হবে, তখন ধারাবাহিকভাবে আপনার যে পরীক্ষাগুলো, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক মাপ, আপনার কাগজপত্র ঠিক আছে কিনা, এই বিষয়গুলো দেখা হবে। শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইকরণের শারীরিক সক্ষমতা যাচাইয়ের সময় কি কি হবে সেটা আপনাকে দেওয়া আছে। এখানে প্রার্থী নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে তারিখ এবং সময় ফিজিক্যাল অ্যাডুরেন্স টেস্ট ইপিটি হবে এবং আপনাকে দৌড়, লং ঝাঁপ, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং এবং র্যাপলাইং, এগুলো হবে আপনার। এগুলো আপনাকে যদি ঠিকঠাক সব কিছু থাকে তাহলে কিন্তু আপনাকে শারীরিক মাপের যোগ্যতা বলে বিবেচিত হবেন। এরপর আপনার সকল ডকুমেন্টগুলো দেখবে। এই ডকুমেন্টগুলো যদি দেখে যে আপনার কাগজপত্র, সার্টিফিকেট, আপনার সার্টিফিকেট ঠিক আছে, আপনার এনআইডি কার্ড ঠিক আছে, এই বিষয়গুলো যদি দেখে সব ঠিকঠাক আছে, তাহলে এটা তো আপনি উত্তীর্ণ হবেন। ঠিক আছে, তার পরবর্তী স্টেপে যেতে হবে। তার পরবর্তীতে আপনার লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার সম্পর্কে জানা যদি থেকে থাকে, জানা থাকতে হবে এবং কম্পিউটারের একটা পরীক্ষা হবে। এখানে MS ওয়ার্ড, ওয়েব ব্রাউজিং, এই বিষয়গুলো নিয়ে আপনাকে একটা প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে এবং লিখিত পরীক্ষা হবে, সেখানে আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় ধাপে এখানে দেওয়া আছে, দ্বিতীয় ধাপে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, এই বিষয়গুলো দেওয়া রয়েছে এবং লিখিত পরীক্ষায় কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষার প্রবেশপত্র এখানে দেওয়া রয়েছে। এটা নিয়ে আপনারা পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই সময় অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। লিখিত এবং মনস্তত্ত্ব পরীক্ষা হবে, যেখানে ইংরেজি, বাংলা এবং রচনা, কম্পোজিশনের পূর্ণমান 100-র মধ্যে 100 পূর্ণমান 100 থাকবে, যেখানে 3 ঘন্টা সময় থাকবে। সাধারণ জ্ঞান এবং গণিত 100 নম্বর, যেখানে আপনার 3 ঘন্টা সময় থাকবে। এছাড়াও মনস্তত্ত্বতে থাকবে 50 নম্বর, 1 ঘন্টা সময় থাকবে। ঠিক আছে, এটার যদি আপনি উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনাকে SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে। কম্পিউটারের দক্ষতা হবে, এখানে MS ওয়ার্ড, ওয়েব ব্রাউজিং সম্পর্কে আপনাকে পরীক্ষা নেওয়া হবে, সেখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে। বুদ্ধিমত্তা পরীক্ষা হবে, সেখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা, এখানে আপনাকে সব কিছু যাচাই বাছাই করা হবে। দেন আপনি যদি উত্তীর্ণ হন, তাহলে আপনাকে চাকরিতে নেওয়া হবে। সো এরপরে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। সিলেকশন বোর্ড আপনার যদি সকল কিছু, অর্থাৎ প্রতিটা ধাপে যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি উত্তীর্ণ হয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে সন্তোষজনক হলে আপনাকে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে। মৌখিক প্রশিক্ষণ এখানে রয়েছে। সার্জেন্ট হিসেবে নির্ধারিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সাবদা, রাজশাহীতে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো এই সার্জেন্টের পরীক্ষাটা কিন্তু আপনার প্রশিক্ষণটা কিন্তু আপনার কোথায়, রাজশাহীতে হয়। ঠিক আছে, 1 বছরের একটা প্রশিক্ষণ, এটা রাজশাহীতে হবে। চাকরির সুবিধাবধি দেওয়া আছে এখানে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10ম গ্রেডের বেতন যেটা, সেটা দেওয়া হবে 16,000 থেকে 38,640 টাকা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা পাবেন। তো এটা কিন্তু 10ম গ্রেডের আপনাদের। ঠিক আছে, একেবারে অনেক ভালো। এটাতে উত্তীর্ণ হওয়াটাও অনেক টাফ এবং উত্তীর্ণ হলে আপনি একদম মানে পুলিশের সার্জেন্ট হচ্ছেন। ঠিক আছে, এসআই পদমর্যাদা আর কি। তো এরপর এখানে ট্রাফিক ভাতা, বিনামূল্য পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবার এবং নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্পমূল্যের পারিবারিক রেশন সামগ্রী, প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি সহ জনসংখ্যা শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণের সুযোগ।
তো সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন, একদম সকল সুযোগ সুবিধা পুলিশের আপনি পাবেন, এবং 10ম গ্রেডে আপনার বেতন ধরা হবে। সাধারণ শিক্ষানিবাস দেওয়া আছে, এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন। তো এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করবেন অবশ্যই 8 তারিখের পর আপনাদেরকে একটা ভিডিও দেবো। ওই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে সকল বিষয় জানিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আজকে পর্যন্ত এই ভিডিওটাই। যারা আবেদন করবেন ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন 8 তারিখে আবেদনের প্রসেস সম্পর্কে। তো অবশ্যই আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ফলো দিয়ে রাখবেন, সকল কিছু আপনি জানতে পারবেন, এবং কোনো কিছু জানার থেকে থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।